হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। আমরা আজকে শিখব কিভাবে আপনারা একটি ক্যারেক্টারকে অ্যানিমেশন করাবেন। এর আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন যে আমরা কিভাবে একটি ফ্রি ফায়ার ক্যারেক্টারকে বের করতে পারি ফ্রি ফায়ার থেকে। তো যদি সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। আর আজকে আমরা দেখতে চলেছি কিভাবে আপনি আপনার একটি ক্যারেক্টারকে অ্যানিমেশন করাবেন। বলতে হাঁটা চলা বা স্থির থাকবেন আর কি, এক জায়গায় দাঁড়িয়ে না থেকে কোনো কিছু করবে, তো সেটাই হচ্ছে অ্যানিমেশন। তো কিভাবে সেই মোশনগুলো দেবেন, তো সেটাই আজকে দেখাবো। তো আপনারা চাইলে নিজেরাই কিন্তু আপনাদের ক্যারেক্টারে বোন অ্যাড করে সেগুলোকে কাস্টম ভাবে অ্যানিমেশন করতে পারেন। তবে আজকে আমি আরেকটি সহজ পদ্ধতি দেখাবো, যেটার মাধ্যমে আপনারা নিজেরাই কোনো কষ্ট ছাড়াই অ্যানিমেশন করিয়ে আনতে পারবেন। যারা প্রফেশনাল মানের তারা কিন্তু অ্যানিমেশনগুলো নিজেরাই করে, নিজেরাই ক্যারেক্টারে বোন অ্যাড করে এরপরে কাস্টম অ্যানিমেশন তৈরি করে। আপনি যদি নতুন হয়ে থাকেন অথবা প্রফেশনাল না হয়ে থাকেন অথবা এগুলো শেখার কোনো ইন্টারেস্ট না থাকে আর চাচ্ছেন দ্রুতই আপনি একটি অ্যানিমেশন ভিডিও বা 3D ভিডিও বানিয়ে ফেলেন, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। তো আজকে আমরা এই ধরনের একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেখানে আপনারা অ্যানিমেশন তৈরি করতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে। তো বন্ধুরা চলো দেরি কিসের, শুরু করা যাক আজকের অ্যানিমেশনের সেই ভিডিওটি। তো বন্ধুরা আমরা আমাদের ডেস্কটপে চলে আসলাম। এর আগের বারে কিন্তু আপনারা দেখছিলেন যে আমরা এইটা ক্যারেক্টার তৈরি করছিলাম, এই যে অলোক। তো আমরা এই ক্যারেক্টারটাকে আজকে অ্যানিমেশন করিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে অ্যানিমেশন করতে পারেন। যেহেতু এখানে আমাদের সিরিজটা দেখলে ব্লেন্ডারের কোর্সটা পুরোটাই যদি দেখে ফেলেন তাহলে হচ্ছে আপনি ফ্রি ফায়ারের উপর যে 3D গুলো তৈরি করা হয় এবং প্রফেশনাল মানের যে 3D গুলো তৈরি করা হয় সেই ধরনের 3D কিন্তু আপনি নিজে তৈরি করতে পারবেন। তাই যদি আপনি একটির পর একটি ভিডিও দেখে যান তাহলে আশা করি আপনার ব্লেন্ডার পুরোটাই শেখা হয়ে যাবে। তো আমাদের এখানে ক্যারেক্টার রেডি আছে, আর কিভাবে ক্যারেক্টারটি আপনারা তৈরি করবেন সেটি কিন্তু আগের ভিডিওতেই আমরা দেখিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাব আমাদের যে কোনো একটি ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি ব্রাউজারে, আমি টাইপ করব MIXAMO.com, মানে MIXAMO.com লিখে আমি সার্চ এন্টার করে দিলাম। দেখুন এখানে সার্চ বারে যেটা লেখা আছে এটা লিখে অথবা ডিসক্রিপশন বক্সেও আমি এই সাইটের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকেও আপনারা চলে আসতে পারবেন। তো সাইটটি লোডিং নিচ্ছে, লোডিং আমরা দেখতে পাচ্ছি আমরা মিক্সামোতে চলে এসেছি। এবার লগইন এ ক্লিক করব। আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে সাইন আপে ক্লিক করে এখানে জাস্ট কন্টিনিউ উইথ গুগল অথবা লগইন এ ক্লিক করে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন অথবা ফেসবুক দিয়ে। আমি গুগল দিয়ে ইউজ করি। তো বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগইন হচ্ছে। তো দেখুন আমাদের এখানে কিন্তু চলে এসেছে আমাদের ইন্টারফেসটা কিছুটা এরকম। এর আগে আমি মিস্টার ট্রিপলারের হয়তো কোনো একটা অ্যানিমেশন করতেছিলাম, যাই হোক। তো এখানে আসার পর এখানে কিন্তু অনেক অ্যানিমেশন আছে যেগুলো আপনার প্রয়োজন হবে। আপনার প্রয়োজন যেটাই হবে সেই ধরনের অ্যানিমেশন কিন্তু এখানে পাবেন, চিন্তার কোনো বিষয় নেই। কাস্টম অ্যানিমেশন যদি আপনার করার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, আপনি নিজেই করে নিতে পারেন। তো এখানে আপলোড ক্যারেক্টারে ক্লিক করব, এই যে এই পাশে। এরপর এখানে দেখুন সিলেক্ট এ ক্যারেক্টার ফাইল। তো এখানে ক্লিক করব, করার পর আমার ক্যারেক্টার কোথায় আছে আমি দেখিয়ে দিব। আমার ক্যারেক্টার যেহেতু ডেস্কটপে আছে, আপনি এরকমও করতে পারেন, মানে এখানে গিয়ে আপনি জাস্ট মডেলটাকে টেনে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন, এরকম করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। তো আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। করে দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু এটা FBX ছিল, যার কারণে এখানে আপলোড হবে FBX OBG, এ ধরনের ফাইলগুলো আপলোড হবে। তো এটা ক্যারেক্টারটি কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে ঘুরিয়ে নিতে পারেন। তো যেহেতু সবসময় ফন্টে থাকবে, আপনি এইভাবে ঘোরাতে পারেন, এরকমই থাকবে। তো এখানে কোনো ঘোরানোর কোনো ইয়ে নেই। যদি আপনার ক্যারেক্টার দেখা যাচ্ছে যে অন্যরকমভাবে আছে তাহলে আপনি ঘুরিয়ে নিতে পারেন। এখানে জাস্ট এই অপশনগুলোর কাজই এগুলা। তো আমি নেক্সটে করলাম। এরপর দেখুন এখানে কতগুলা ইয়ে আসছে, আর এই পাশে একটা দেখুন যে প্লেস মার্কার্সে আর একটা অপশন আছে, এটা যে কেউ পারবে। এখানে লিখিয়ে দিছে সিন কোথায়, মানে কোনগুলো কোথায় দেয়া লাগবে। তো আমি এটা আনটিক করে দিলাম, যেহেতু মানে আমাদেরটা পারফেক্ট না, প্রফেশনাল মানের ক্যারেক্টার না, বলতে আমরা নিজেরা তৈরি করি নাই, তাই এটা একটু সমস্যা হবে যদি এটা দিই। দেখুন আমি চিনে দিয়ে দিলাম। এরপর এটা হচ্ছে রিস্ট। তো দেখুন একটা ঠিক করতেছি কিন্তু এটা আর একটা ঠিক হচ্ছে না, যার কারণে আমাদের এটা উঠিয়ে দেওয়া দরকার। পরে দিব, আগে জাস্ট এটা করে নিচ্ছি। অ্যান্ড নি রিস্ট হয়ে গেল। এরপর আমরা এটা আরেকটু পারফেক্ট করে দিব। চিন নি অ্যান্ড এটা একটু পারফেক্ট করা লাগবে। ওকে, তো এই পার্টটা একটু সুন্দর করে দেবেন। তারপর আমরা এগুলো যদি মার্কারগুলো বসানো কমপ্লিট হয়ে যায় আমরা নেক্সটের উপর ক্লিক করে দিব। তো বন্ধুরা এর
আগের পার্টের যে ক্যারেক্টার আমরা নিজেরা তৈরি করছি, এই পার্টে আমরা সেই ক্যারেক্টারকেই অ্যানিমেশন করাবো। কতটা ইন্টারেস্টিং! এর পরের পার্টে কিন্তু আমরা এর পরের ভিডিওতে আমরা আবার কি করব, এটাকে দিয়ে একটা ভিডিও শুট করে ট্রাই করব। তো আপনারা যদি পুরো ভিডিওগুলো কন্টিনিউ করেন, সবগুলো কন্টিনিউ করেন, আশা করি অন্য কোনো চ্যানেলের ভিডিও আপনাদের দেখা লাগবে না। তো এখানে আমাদের ক্যারেক্টার চলে এসেছে। এটা হচ্ছে মানে দেখাচ্ছে রিগ করা। এখানে কিন্তু অটোমেটিক বোন অ্যাড করে দিয়েছে। তো আমরা এখন নেক্সট করব। এরপর এখানে আমাদের ক্যারেক্টার আসবে। তো আমরা চাচ্ছি আমাদের ক্যারেক্টারটি এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে চলে যাবে। এরকম একটা অ্যানিমেশন আমরা আজকে নিব। তো আমাদের ক্যারেক্টার চলে আসছে। তো এখানে আমরা সার্চ বারে লিখব ওয়াকিং, যেহেতু আমাদের হাঁটার জন্য একটা লাগবে। তো দ্যাটস ওয়াই আমরা একটা ওয়াকিং লিখে সার্চ দিলাম। এরপর এখানে অনেক ধরনের ওয়াকিং অ্যানিমেশন আছে। আপনি কোন ধরনের অ্যানিমেশন চাচ্ছেন সেটি কিন্তু আপনার দেখে নেবেন। তো আমি দেখি এটা কীরকম হয়। জাস্ট ওয়াকিং করবে এই ধরনের একটা অ্যানিমেশন দিয়ে শুরু করতেছি আর কি। পরবর্তীতে আরও অনেক ধরনের অ্যানিমেশন তো কাজের ক্ষেত্রে চলেই আসবে, সেটা বলা লাগবে না। তো দেখুন এটা অ্যানিমেশন হচ্ছে, ওয়াকিং অ্যানিমেশন। তো আমরা এটাকে এখন ডাউনলোড করে নিব। ওকে, এই যে ডাউনলোড বাটন দেখে এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে কতগুলো জিনিস আছে। ফরম্যাট হচ্ছে FBX, এটাই ঠিক আছে। স্কিন উইথ স্কিন দেবেন, উইথাউট স্কিন কখনো দেবেন না, উইথ স্কিন দেবেন। উইথ স্কিন দিলে আপনার ক্যারেক্টারে যদি কোনো স্কিন থেকে থাকে বা টেক্সচার লাগানো থাকে সেগুলো কিন্তু আপনি অ্যানিমেশন সহকারে আবার ব্লেন্ডার নিয়ে গেলে সেখানে কিন্তু আপনার স্কিনটা থেকে যাবে। ফ্রেম পার সেকেন্ডে, এটাও ঠিক আছে, সব ঠিক আছে। এরপর ডাউনলোডে ক্লিক করব। ওগুলো লাড়ার আসলে দরকার হয় না, জাস্ট ডাউনলোডে ক্লিক করে আবার ডাউনলোড করে দিলে হয়ে যায়। তো আমাদের দেখুন ওয়াকিং অ্যানিমেশনটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তখন এই অ্যানিমেশনটা আমি এটাকে এখন ড্র্যাগ করে আমার ওই ফাইলে নিয়ে যাই, যাতে করে সুবিধা হয় দেখতে একটু। তো আমি ওয়াকিং অ্যানিমেশনটা নিয়ে আসলাম। তো আমি একটা ফোল্ডার বানাবো আমার সুবিধার্থে। আমি ফোল্ডার বানিয়ে নিব অ্যানিমেশন নামে, কারণ এই অ্যানিমেশনগুলো শুধু একবার না অনেকবার ইউজ করতে পারবেন আপনি এই ক্যারেক্টার জন্য। তো আমি ওয়াকিং অ্যানিমেশনটা এখানে দিয়ে দিলাম। আমি এই ওয়াকিং অ্যানিমেশনটা দেওয়ার পর আমি এখন ব্লেন্ডারটি ওপেন করব। আর এখানে আরেকটা কথা, ওয়াকিং অ্যানিমেশনটা কিন্তু আনছি আমরা, এখনো কিন্তু কোনো মডেল আনি নাই বা কোনো একটা সিন আনি নাই। সিন বলতে হচ্ছে আপনার যেমন হতে পারে একটা প্লেস, পিক, অবজারভেটরি, ক্লক টাওয়ার, এই ধরনের গুলোতে আপনি কিন্তু এখানে আনতে পারেন। তো বন্ধুরা আমরা আজকে কোনো মডেল ছাড়াই বা কোনো এরকম ক্লক টাওয়ার বা এরকম জিনিসগুলো ছাড়াই আমরা অ্যানিমেশনটা জাস্ট এক্সপোর্ট করা শিখবো। এর পরের বার আপনারা যদি ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে কিন্তু কিভাবে প্লেস রেডি করবেন, কিভাবে প্লেসকে কাস্টমাইজ করবেন, কিভাবে ক্যামেরা আনবেন, সব কিছু মানে A to Z ব্লেন্ডারের A to Z আপনারা এই সিরিয়াল থেকে শিখতে পারবেন, সমস্যা নেই। তো আমরা এখানে জাস্ট সাইডে একটা ক্লিক করে দিলাম, এরকম আসবে। তারপর ক্লিক করে দেব অল সিলেক্ট হওয়ার জন্য। এরপর আমরা ডিলিট বাটনে ক্লিক করব সবগুলো ডিলিট হওয়ার জন্য। এরপর এখন আমরা চলে যাব ফাইল উপরে দেখুন ফাইল বাটনে। এরপর এখানে নিচে আসবো, ইম্পোর্ট নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। আমাদের ফরম্যাটটা হচ্ছে FBX, তাই আমরা FBX ক্লিক করে দিলাম। এখন আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপ 3D মডেল আমাদের ফোল্ডারে আর কি, যেখানে আপনার অ্যানিমেশনটা থাকবে সেখানে চলে যাবেন। তো আমি অ্যানিমেশন নামে একটা ফোল্ডার করে অ্যানিমেশনটা রাখছি। তো ওয়াকিং এর উপর একটা সিলেক্ট করে দিলাম। এরপর ইম্পোর্ট FBX এইটার উপর করে দিব। দেখুন চলে আসছে আমাদের কিন্তু ক্যারেক্টারটা, মনে হচ্ছে একটু অনেক বড় হয়ে গেছে। তো আমরা একটু ক্লিক করব অল সিলেক্ট অবস্থায়, বোনটা সিলেক্ট অবস্থায় আর কি। তো সিলেক্ট করার পর একটু আমরা জাস্ট একটু ড্র্যাগ করব, কোনো কিছু না চেপেই মাউসটাকে একটু জাস্ট ড্র্যাগ করে লেফট বাটন ক্লিক করে দিব। তো আমাদের কিন্তু ক্যারেক্টারটি একটু ছোট হয়ে যাবে। তো বন্ধুরা ক্যারেক্টারটি আসার পর দেখুন ক্যারেক্টার চলে এসেছে। তো এখন দেখুন আমার ক্যারেক্টার কিন্তু চলতেছে। ওয়াও, জাস্ট ওয়াও! আমরা একটা ক্যারেক্টার বানালাম, সেটার উপর অ্যানিমেশন দিলাম, তারপর আমাদের ক্যারেক্টারটা কিন্তু চলা শুরু করছে। জাস্ট ওয়াও বলা লাগে, আর কিছু না। তো দেখুন ক্যারেক্টার দেখতে কেমন জানি অকওয়ার্ড লাগতাছে। মানে কি ধরনের একটা, মানে এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে ক্যারেক্টারটার। তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা চলে যাবো শেডিংয়ে। তো শেডিংয়ে যাওয়ার পর বেসিক জিনিসগুলো জানাচ্ছিলাম না আর কি। এখন আমরা চলে যাব এখানকার যে মেশ অথবা এখানে ক্লিক করব, এটা হচ্ছে হেয়ার। দেখুন এখানে কিন্তু আলফা আছে। তো আমরা এখানে শেডিং ট্যাবটাতে ক্লিক করে দিব। ম্যাটেরিয়াল ফর পার্টিস নামের যে ট্যাবটি, ওইটাতে একটু নিচে আসবো, দেখবেন যে এখানে একটা আছে ব্লেন্ড মোড আলফা ব্লেন্ড। তো এটা আমরা কুইক করে দিব, জাস্ট এটাই, এর চেয়ে বেশি কিছু না।
যেটার আলফার দেখা যাচ্ছে এই পাশ থেকে ওপাশে দেখা যাচ্ছে, জাস্ট সেটাকে আলফা থেকে একটু কুইক করে দিলেই কাজ আমাদের কিন্তু শেষ। মানে সুন্দর দেখার জন্য, ক্যারেক্টারটি আরও ভালো মতো দেখার জন্য। তো এতক্ষণ কিন্তু এ পাশ থেকে ও পাশ দেখা যাচ্ছিল, বাট এখন ক্যারেক্টারটা আমাদের কাছে পছন্দের মনে হচ্ছে। তো দেখুন ক্যারেক্টার কিন্তু রেডি, প্লাস আমাদের অ্যানিমেশনে রেডি, ক্যারেক্টার হাঁটতেছে। আর দেখুন এই ক্যারেক্টারটি কিন্তু অল্প একটু করে হাঁটতেছে, মানে বেশি দূরে যাচ্ছে না ক্যারেক্টারটা, আমরা চাচ্ছি আরও একটু দূরে চলে যাবে। তো সেইটা আমরা পরের বার দেখব কিভাবে আপনারা একটা ক্যারেক্টারের অ্যানিমেশনকে অনেক লম্বা করতে পারেন। তো এটা একটু বিস্তারিতভাবে আলোচনা করা দরকার, আর এই ভিডিওটা যদি একটু জানাই তাহলে ভিডিওটা আর একটু লম্বা হবে, যার কারণে আপনারা বোরিং ফিল করবেন। তো পরের বারেই আমরা আসলে দেখাবো পরের ভিডিওতে যে আপনারা কিভাবে এই অ্যানিমেশনটাকে আরও একটু লম্বা করবেন। তো দেখুন আমরা কিন্তু ক্যারেক্টারে অ্যানিমেশন করি, ক্যারেক্টারের অ্যানিমেশনটা কিন্তু ব্লেন্ডার পর্যন্ত চলে নিয়ে এসেছি। তো এই ছিল আজকের পর্ব। আশা করি আপনারা এইটুকু ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে অ্যানিমেশন করবেন ক্যারেক্টারটাকে, এরপর ব্লেন্ডারে এনে সেই অ্যানিমেশনটা দেখবেন। তো এরপরে আমরা দেখব কিভাবে আপনারা এই ক্যারেক্টারের অ্যানিমেশনটাকে একটু লম্বা করবেন। আর যদি আপনি দেরি করে ভিডিওটি দেখেন, চলে এসেছে আমাদের ওই ভিডিওটি, যে ভিডিওতে আমরা দেখাচ্ছিলাম যে আপনারা কিভাবে ক্যারেক্টারের লম্বা করবেন অ্যানিমেশন। তো সেই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন চেক করুন, আর আই বাটনটা তো আছেই ভাই, ওটা কিসের জন্য আছে। ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ডিসকর্ড লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, তো ডিসকর্ডে জয়েন হয়ে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে এবং খোদা হাফেজ।